কিন্নি, কোথায় গেলে? একটু পানি দাও দেখি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার, যা গরম পড়েছে। নাও পানি, ভাতও এনেছি, খেয়ে নাও। এ কি গিন্নি, সকালে ভাত খেলাম, এখনো পান্তা ভাত আর কাঁচামরিচ? এইটা যে কপালে জুটেছে সেটাই অনেক। পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, আর সেজন্যই পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে, তাই তো খেতে পারছো। আর না হলে যে আজ না খেয়েই থাকতে হতো। কি করব গিন্নি, কাজ তো কম করছি না, তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি জ্বালানিগুলো তুলে নি। মা, আমি তোমার সাহায্য করি জ্বালানি তুলতে। তাড়াতাড়ি কর মা, অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি, এগুলো ভিজে গেলে যে আজ আর রান্না করতে হবে না। মা, দুদিন ধরে পেট ভরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে মা। আজ একটু বেশি করে ভাত রান্না করো না, পেট ভরে খাবো। এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না, মেয়েটার মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না। হে বিধাতা, তুমি একটা ব্যবস্থা করে দাও, একটা ব্যবস্থা করে দাও। মন খারাপ করো না বাবা, দেখবে একদিন আমাদের সব অভাব চলে যাবে। তোরা তাড়াতাড়ি ঘরে যা, দেখ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গিন্নি, দেখো কেমন ঝড় হচ্ছে, এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে। এমন অলক্ষণে কথা বলো না, বিধাতাকে স্মরণ করো, তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবেন। রমেশ, রূপা, সোনালী যখন গল্প করছিল তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে। বাবা, মা, দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে। বলি বাবা, আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো? হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না। কথাটা তুই মন্দ বলিসনি রে মা, কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে। বাবা, আমরা সবাই মিলে পরিশ্রম করব, টাকা জোগাড় করব। সে সময় হলে দেখা যাবে, তোরা এবার থামতো। বলি শুনছো, দেখতে দেখতে তো সন্ধে হতে চললো, বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধও নেই। তবে কি আজও না খেয়ে থাকতে হবে? গিন্নি, ঝড় কম হয়ে গিয়েছে, আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে। কিন্তু বাবা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে? আমার কিছুই হবে না। গিন্নি, তুমি ছাতাটা নিয়ে আসো দেখি। তোমাকে আর এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কোনো কাজ নেই। আমি সীমা ভাবির বাড়িতে গিয়ে দেখছি দুটো চাল জোগাড় করতে পারি নাকি। এই বলে রূপা একটা ছাতা নিয়ে সীমাদের বাড়িতে যায় আর সীমাকে সব খুলে বলে। বলি আপনার জন্য কি আমি চাল নিয়ে বসে আছি নাকি? প্রতিদিন কিছু না কিছুর জন্য তো আসতেই থাকেন। আসলে ভাবি, বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি, কিন্তু আপনি তো ঠিক চাল নিতে চলে এসেছেন। বলি আমি কোনো চাল দিতে পারবো না, সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে, গরুকে দেবার জন্য রেখেছিলাম, আপনি বরং সেটাই নিয়ে যান। ঠিক আছে ভাবি, আপনি বরং সেটাই দিন। ওগো, চাল কি পেলে? না, সীমা ভাবি চাল না দিয়ে অনেক অপমান করেছে, তবে সকালে কিছু বাসি ভাত দিয়েছে, আজ বরং এটা খেয়ে দিন কাটিয়ে দাও। আমার জন্য তোমাদের কত কথাই না শুনতে হয়। না, এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে। বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোর কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি রে। আমিও যাবো বাবা, তোমার সাথে আমিও যাবো। কাশিম চাচার ক্ষেতের পাশেই তো নদী, নদীর উপর অনেক রকম শাক পাওয়া যায়, আমি সেগুলো তুলবো, তুমি বাজারে গিয়ে বিক্রি করো বাবা। তোকে কষ্ট করতে হবে না মা, তুই খেলতে যা। না বাবা, আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই। মেয়েটা মধ্য বলেনি, আমিও মানুষের বাড়িতে কাজ করব, সবাই মিলে কাজ করলে হাঁস কেনার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে চল তুই আমার সাথে।
মালতী মাসি, আমার কাজ শেষ গো, যদি টাকাটা দিতে তবে চলে যেতাম গো।